120টা কাতার হবে সেদিন জান্নাতি কাতার। জোরে বলেন কয়টা কাতার? টোটাল জান্নাতি মানুষের কাতার কয়টা হবে? 120। একদম ক্লিয়ার করে নেন, 120 কাতার হবে। হয়তো এক কাতার 50 কোটি হতে পারে, এক কাতারে 100 কোটি হতে পারে, এক কাতারে 500 কোটি হতে পারে, তবে টোটাল কাতার হবে 120টি। কয়টা? 120টি। 120 কাতার মানুষ জান্নাতি হবে। এবার 120 কাতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ। সাহাবীরা রে, 120 কাতারের ভিতরে আমার যেগুলো উম্মত থাকবে 80টা কাতার হবে আমি বিশ্ব নবী আমার উম্মত। আচ্ছা সুবহানাল্লাহ বলেন না, কথাটা বান বুঝেন নাই? টোটাল নবী রাসূল মিলে কিয়ামতের দিন পর্যন্ত হযরত আদম থেকে শুরু করে নিয়ে 1,24,000 নবী রাসূল মিলে যারা জান্নাতি হবে, টোটাল নবী মিলে হবে 120 কাতার জান্নাতি। 80 কাতার হবে আমাদের বিশ্ব নবীর উম্মতের কাতার। এবার মাইনাস করেন 120 থেকে 80, খুব তাড়াতাড়ি করেন। কজন থাকলো? কটা থাকলো? 40। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন বলে কি, আমি বিশ্ব নবী সাল্লাম বলে দিলাম ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। আমি বিশ্ব নবী বলে দিলাম, সাহাবা কেরাম শুনে নাও। আর হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আছে 40 কাতার হবে সমস্ত নবী রাসূলের উম্মত মিলে। কথাটা ক্লিয়ার হলো? ইউটিউবওয়ালারাও খবর বিভিন্ন জায়গায় ছড়ুক, সহিহ হাদিস। তাহলে 120 কাতার জান্নাতের ভিতরে 80 কাতার বিশ্ব নবী সাল্লামের উম্মত, আর 40 কাতার হলো 1,33,999 জন নবী রাসূলের উম্মত মিলে মাত্র 40 কাতার জান্নাতি। এবার একটা, তাহলে আল্লাহর নবীর উম্মত কত বেশি হয়ে যাবে? এবার খুব ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, কঠিন কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসূলের যেদিন জবাই করতে হবে, কারণ কিছু 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 মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন বিচার মানুষ দায়ের করবে। কিছু কিছু উম্মত নবীর বিরুদ্ধে বিচার দায়ের করবে। বাইগা, সেদিন একজন নবীর বিরুদ্ধে সব থেকে যখন বেশি মানুষ যখন জাহান্নামের দিকে যখন ছুটবে, ওই যে সব থেকে বেশি উম্মত যদিও বিশ্ব নবীর পরে যদি নূহ আলাইহিস সালামের উম্মত। আর আপনারা জানেন, খবর শুনেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় তিনি হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কয় বছর বললাম? জোরে বলেন। 950 বছর। 950 বছর, 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে কেবলমাত্র একটা রাওয়ায়াত অনুযায়ী 40, আর একটা রাওয়ায়াত অনুযায়ী 80 থেকে 82 জন মানুষ কালেমা পড়াইতে পেরেছে। 83 নাম্বার মানুষটাকে পৃথিবীর জামিনের ভিতরে কালেমা পড়াইতে পারে নাই। 950 বছরের রেজাল্ট মাত্র 82 জন মানুষ। 950 বছর কালেমার দাওয়াতের ফল মাত্র 82 জন মানুষ কালেমা পড়তে পেরেছে। তারপরে মহাপ্লাবনের সমস্ত উত্তাল পাতাল হয়ে গেছে পৃথিবী। যাক, আমি আপনাদের কাছে বলতে চলছি, তাহলে 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে 82 জন যদি মানুষ কালেমা পড়ছে, আর সব মানুষ কালেমা পড়েনি, তারা তো জাহান্নামী হয়ে গেছে। যখন জাহান্নামী হয়ে যাবে, কোটি কোটি উম্মত যেদিন জাহান্নামী একটা নবীর উম্মত, সেদিন দেখবে কোটি কোটি উম্মত। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, এই 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 তোরা কোটি কোটি একজনের উম্মতের এক জায়গায় দাঁড়িয়ে যে জাহান্নামে তো যাই, তাদের কাছে নবী রাসূল যায়নি? না যায়নি, না যায়নি। তাদের কাছে কোরআন হাদিস বলেনি? না বলেনি। আমার একত্ববাদের বাণী তাদেরকে বলেনি? না বলেনি। তাদেরকে কালেমার দাওয়াত দেয়নি? না দেয়নি। ঠাস ঠাস করে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে নূহের উম্মত মিথ্যা কথা বলবে। কি নাম ছিল মোল্লা সাহেবের? শরফ। একটা কথা 2 মিনিট খেলে আপনারা দুঃখ করিয়েন না, আমি ঘটনাটা বলছি, তবে এই কথাটা একটু দোয়া করে নিচ্ছি, কারণ আমার দিলের মধ্যেও কেমন লাগছে। এই মাদ্রাসার মুলবি, আরে মাদ্রাসার পরিদরতার ভিতরে একজন জনাব সারাবুল সাহেব, তিনি পৃথিবীর জামিনের ভিতরে নাই, পৃথিবীর জামিনে। আমি কিন্তু কালেকশন করছি না, একটু পরে করবো, 2-4
রাব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফুর, তুমি গফফার। উনি মৌলভী সাহেব ছিলেন, পৃথিবীর জমিনে তিনি আলিম, তিনি এলেন, তিনি শিক্ষা করেছিলেন। মাবুদ গো, দেখার মতো শক্তি নাই, তিনি কোন অবস্থায় কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে দোয়া করি, ওনার জিন্দেগিতে হঠাৎ করে যদি কোনো ছোট ভুল যদি করে চলে, মাবুদ গো আল্লাহ তুমি সে মৌলভী সাহেবের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। একবার আল্লাহ আমিন বলেন। আল্লাহ তিনি দিনের খাদিম ছিলেন, এই মাদ্রাসার গরিবের ভিতরে একজন। মাবুদ গো ওনার স্ত্রী ওয়ারিশ হিসাবে স্বামীর জন্য দান করে দিয়েছে। আল্লাহ তুমি স্বামীর নামের দানটা গ্রহণ করে নাও, তুমি কবুল ও মঞ্জুর করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডানে হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করে দিও, বিজলি আকারে তুমি ফুলজান্নাত তুমি পানি করে দিও। আল্লাহ কঠিন কিয়ামতের দিন স্বামী স্ত্রী একই সঙ্গে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ মাবুদ গো তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। ওনার জন্য দোয়া করে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা জাগা পেজাবুল সাহেব জায়গা একটা দোয়া করতে চাইছি, শুধু ওটা লেখা আছে, পরে দোয়া করে দিচ্ছি সেটা। আপনারা কথাটা আমার কথাটা শুনতেছেন না? এবার শোনেন, আমি বলছিলাম বলে কি, আমাদের যিনি নবী, আখেরি নবী, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামের বয়ান অনুযায়ী বলছি, কঠিন কিয়ামতের দিন এবার সমস্ত উম্মতগুলি যখন জাহান্নামে চলে যাবে, একজন নবীর কোটি কোটি উম্মত সেদিন জাহান্নামের লাইনের জন্য যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তখন বলে দেবে, আপনারা এই কথাটা স্পষ্ট কোরআনে কারীমের ভিতরে পেয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাওহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। একটা আয়াত রয়েছে সূরা যুমারের মধ্যে, আমি আয়াতটা টানছি না, শুধু আপনাদেরকে বুঝায় দিতে চাইছি। সেদিন ওই উম্মত গায় তাদের কাছে নবী রাসূল যায়নি, ওরা এক বাক্যে বলে দেবে না যায়নি। না গেছিল, সবসময় তো নবী রাসূল ছিল পৃথিবীতে, যদিও গেছিল আমাদেরকে দিনের কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুইচ টিপে দেখবেন এই কোটি কোটি উম্মতের নবী ওই সময় কে ছিল গো? সুইচ টিপে দেখবে ওই সময় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম। কে ছিল তখন? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে দিবেন, আল্লাহ আই নূহ, এগুলো তোমার উম্মত কোটি কোটি জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালাম মাথা নিচু করবেন, সংকেত দিয়ে দিবেন, হ্যাঁ আমার আমার সময়ের এগুলো উম্মত। নূহ রে, এরা তো সবাই বলছে তুমি তোমার কালিমার দাওয়াত, তাদের কাছে তুমি দাও নাই, তুমি কালিমার দাওয়াত দাও নাই, এদের কাছে তুমি কালিমার দাওয়াত দাও নাই। তুমি জবাব দাও, তুমি কি পৃথিবীর জমিনের ভিতরে তুমি কালিমার দাওয়াত দিয়েছিলে? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, মাবুদ গো আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার কথা পৃথিবীর জমিনের ভিতরে আর মেনে নেয় নাই। 1 বছর নয়, 2 বছর নয়, আমি 950 বছর কালিমার দাওয়াত দিয়েছিলাম, আমার কথা পৃথিবীর জমিনের ভিতরে আর মেনে নেয় নাই। আল্লাহ আমার দোষ নাই। আল্লাহ হযরত নূহ তার করে কাঁপবে, আল্লাহর দরবারে হিসাব দিয়ে দিতে হচ্ছে উম্মতকে নিয়ে। তখন বলবেন আল্লাহ, এরা সবাই বলবেন ইনি মিথ্যা বলেছেন। নূহকে দেখে দেবেন মিথ্যা বলেছেন, আমাদের কাছে কোনোদিন কালামে নিয়ে যায় নাই গো আল্লাহ, তৌহিদের কথা কোনোদিন আমাদের কাছে বলে নাই গো আল্লাহ, ইসলামের কথা কোনোদিন আমাদের কাছে বলে নাই গো আল্লাহ, ইনি মিথ্যা বলেছেন, কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহ বলে দেবেন, নূহ তোমার উম্মত বলছো তুমি কালিমার দাওয়াত দাও নাই, তুমি বলছো দিয়েছো। এবার নূহ তুমি যে কালিমার দাওয়াত দিয়েছো, তুমি এবার তোমার দরবারে কাদের মোকাবেলায় তুমি কালিমার দাওয়াত দিয়েছো, কেমন করে তুমি দিয়েছো? তুমি তোমার সাক্ষী এগুলি না আমার দরবারে তুমি হাজিরি করে দাও। কারণ কোটি কোটির এক বাক্য বলছো তুমি তাদেরকে কালিমার দাওয়াত দাওনি, আর তুমি বলছো দিয়েছো, তাহলে তুমি সাক্ষী আনো। হযরত নূহ আলাইহিস সালাম ঘাবড়ে যাবেন, হযরত নূহ আলাইহিস সালাম কাঁপে উঠে যাবে, হায় হায় আমি কোথায় সাক্ষী বাবা? 950 বছরে শুধু 80 জন 82 জন মানুষ কালেমা পড়াইতে পেরেছিলাম, এই তো আমার সাক্ষী। একদিকে কোটি কোটি
আর একজন আরেক দিকে 80 জন দাঁড়াবে, 82 জন দাঁড়াবে। আমার 82 জনের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো কবুল হবে না, কারণ একদিকে কোটি কোটি আমার বিরুদ্ধে বলছে। এই 82 জন কি করবে? হযরত নূহ আলাইহিস সালাম ঘেমে যাবে। ওই মুহূর্তে আমার ভাইরা মনে পড়ে যাবে আখেরি নবীর কথা। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলে দেবেন, আমার সাক্ষী আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন নূহ আলাইহিস সালামের অবস্থা দেখে বলে দেবেন, কি জানো আপনার নাম? এটাই না, একটু বেশি দেবেন, হালকা খালি সম্মানটা রাখেন, একটু দোয়া করে দেই। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একটু লিখে রাখেন, আমি দোয়া করছি। খালি ঘটনাটা বলে নিলে হারিয়ে যাবে আমার কাছ থেকে। দোয়া করুন। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি, হযরত নূহ আলাইহিস সালাম যখন কাঠ করে দাঁড়িয়ে যাবে, চোখের পানি টলমল হয়ে যাবে, হায় হায় কোটি কোটি উম্মত আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দান করে দিয়েছে, আমি কেমন করে রব্বুল আলামিনের দরবারে বাঁচবো? বাঁচার মতো রাস্তা নাই, এই সন্দিগ্ধ না। ওই মুহূর্তে আখেরি নবী আর আখেরি নবীর উম্মত আমরা এক বাক্যে নূহ আলাইহিস সালামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন সাক্ষীর জন্য রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাব। নারে তাকবীর! কারণ বিশ্ব নবীর উম্মত হচ্ছে নূহ আলাইহিস সালামের উম্মত থেকে বেশি। আমরা সমস্ত উম্মত সেদিন দাঁড়িয়ে যাব, আমাদের বিশ্ব নবী সেদিন দাঁড়িয়ে যাবেন। আল্লাহ গো, নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাই, এরাই মিথ্যা বলেছে, আমরা সবাই সাক্ষী দিয়ে দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম আর কালিমার দাওয়াত ঠিকমতোই পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছিল, এরা মেনে নাই গো আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাই। আল্লাহ তখন বলে দেবেন, এই আয় মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা পৃথিবীর জমিনে হযরত নূহ আলাইহিস সালামের আগে এসেছিলে না, সেই যুগে তোমরা পরে এসেছিলে? বলে আমরা হাজার হাজার বছর পরে পৃথিবীর জমিনের ভিতরে এসেছিলাম। বলে নূহ আলাইহিস সালাম কি কি তোমরা দেখেছিলে? বলে না, দেখি নাই পৃথিবীতে। না, যদি দেখেছো জন্মই হও নাই, তাহলে তার পক্ষে কেমন করে সাক্ষী দাও যে নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছিল, নূহের কওম পৃথিবীর জমিনের ভিতরে মেনে নাই? কেমন করে সাক্ষী দাও? কেমন করে সাক্ষী দাও? নূহ আলাইহিস সালামের কথা এমন করে কেমন করে সাক্ষী দাও? হযরত নূহ আলাইহিস সালাম তখন বলে দেবেন, কিতাবের ভিতরে স্পষ্টকরণ করে বলা আছে, তখন আমরা সমস্ত উম্মতগুলো এক বাক্যে বলে দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বলে দেব। এমন করে কোরআনে কারীমটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেদিন ধরে নিয়ে নেব। এই কোরআনে কারীমটা এমন করে ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন গো, নূহ আলাইহিস সালামের উম্মত যে সাক্ষী দিয়েছিল তার কথা আপনার কাছে ক্লিয়ার করে বলে দিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখেরি নবীর উপরে আপনি পবিত্র কোরআনে কারীম নাযিল করে দিয়েছিলেন। কোরআনে কারীমের ভিতরে আমরা পেয়েছিলাম, কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা ছিল, তার ভিতরে একটা সূরার নাম ছিল সূরাতুন নূহ। আপনি তার ভিতরে বলে দিয়েছিলেন যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই, যে কোরআনে কারীমটা সংরক্ষিত করা ছিল লাউহে মাহফুজের ভিতরে, যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই। আমরা কোরআনে কারীমের ভিতরে বলেছিলাম, বলে কি, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নূহের প্রতি জমিনের ভিতরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলাম তার কওমকে বোঝানোর জন্য। ওরে নূহ রে, পৃথিবীর জমিনের ভিতরে আযাব আসবে, আযাব আসার আগে তোমার কওমকে বলে দাও তারা যেন আমার তাওহীদের একত্ববাদ যেন পৃথিবীর জমিনের ভিতরে যেন তারা মেনে নেয়। তুমি বলে দাও নূহ। আর সেই হিসাবে হযরত নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওরে আমার কওম, ওরে আমার কোটি কোটি কওম রে, আমি তোমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে বলছি, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলছি, আমি তোমাদের আযাব সম্পর্কে বলছি। আল্লাহর একত্ববাদকে মেনে নাও, আর আযাব থেকে বাঁচার জন্য তোমরা পৃথিবীর জমিনের ভিতরে তোমরা বাঁচার জন্য ব্যবস্থা করে নাও।
আমি হযরত নূহ আলাইহিস সালাম সেদিন বলে দিয়েছিলাম, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলে দিয়েছিল, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ফাবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। হে আমার কওম, আমি হযরত নূহ আলাইহিস সালাম বলছি বলে কি, ফাবুদুল্লাহ, পৃথিবীর জমিনের ইবাদত বندگی করো না, কোন ভূতের ইবাদত বندگی করো না, কোন গাছের ইবাদত বندگی করো না, কাহারও ইবাদত বندگی করো না। ফাবুদুল্লাহ, ইবাদত যদি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলে দিয়েছিলেন, ফাবুদাল্লাহ, ফাবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, ওয়াত্তাকুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াতিউন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলিন কথা বলেছেন আল্লাহর ফরমানবরদারি করো পৃথিবীর জমিনে, আল্লাহর ইতাআত করো পৃথিবীর জমিনে। হযরত নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, আমরা বিশ্ব নবীর উম্মত, কোটি কোটি উম্মত, আর বিশ্বের নবী নূহের পক্ষে যেদিন সাক্ষ্য দিয়ে দেব, কোরআনটা যেদিন তুলে ধরে দেব, তখন ওদের মুখটা কালো হয়ে যাবে। যে বেঈমান নূহের কম মিথ্যা সাক্ষী দিয়েছিল নূহের বিরুদ্ধে, তারা তখন মুখটা কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, নূহ রে, আজকে হাসরের ময়দান হিসাবের দিনে বিশ্ব নবী, আখেরি নবী আর তার উম্মত সাক্ষ্যদাতা করেছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছে। ওই জন্য তুমি কাঠগড়ার ভিতরে থেকে আজকে তুমি বেঁচে তুমি জান্নাতের দিকে তুমি চলে যাও। নারায়ে তাকবীর। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, আমি তোমাকে সাক্ষ্যদাতা করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তুমি পৃথিবীতেই তো সাক্ষ্য নয়, কঠিন কিয়ামতের দিন তোমার সাক্ষীতে আমার নবী হযরত নূহ বেঁচে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলো। এই কথাটা বলা আছে। নাম্বার 2, নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ? 2 নাম্বার বলে, নববাসীরা, নবী গো, জান্নাতের খোঁজ খবর গুলেন আপনি পৃথিবীর জমিনে 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 দিয়ে দাও। জান্নাতের শান্তির কথা বলে দেন, এই ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কত সুন্দর করে আল্লাহ ডাক দিয়ে দিলেন, এই কঠিন কিয়ামতের দিন আমার খালেদ বান্দাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দেব, ইয়া ইবাদি, হে আমার বড়, হে আমার প্রাণের বান্দা, আমার, হে আমার মোহাব্বতের বান্দা, হে আমার আদরের বান্দা, হে আমার আদরের লোক, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, তোমরা ঈমানদার যারা, আমার খালেদ বান্দা যারা, আমার নাম নিয়েছো যারা, আমার উপাসনা করেছো যারা, আমাকে ডেকেছো যারা, আমি আল্লাহ বলে দিলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। অরিজিনাল আজকে যারা বসে আছে ঈমান নিয়ে, খালাস অন্তঃকরণে কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে বসে আছে, এত রাত্রি পর্যন্ত হয়ে গেছে, বাইরের দিকে যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করেছি, কি জানি গো, আজকের এই বসাটা আমাদের জীবনের উত্তরে যদি একটু বদলে যাই। শুনলাম আল্লাহর কথা, একজন নবী যদি কঠিন কিয়ামতের দিন কাট করে তার হয়ে যেতে হয়, আমাদের মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, আমরা যদি মাবুদকে না ইবাদত করি, কঠিন কিয়ামতের দিন কেমন করে বাঁচবো? শুধু বক্তা হলে হবে না, শুধু জুব্বা পরলে হবে না, আলেমের চেহারা দিলে হবে না, মাথায় টুপি লাগালে হবে না, ওড়না দিলে হবে না, আমার একত্ববাদের প্রতি বিশ্বাস আর ইতাআত আমার পৃথিবীর জমিনের ভিতরে হয়ে যেতে হবে। বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার বাণী দিয়ে দিয়েছেন, ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। যেমন পৃথিবীর সমস্ত বক্তাদেরকে বলে যে, বক্তার দল, পৃথিবীর জমিনে কহে 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 বেরাও, পৃথিবীর জমিনে বলে 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 বেড়াও, কিন্তু তুমি জেনে রাখো তোমার মধ্যে যেটা আমল নাই গো, ওটা মানুষের কাছে তুমি কয়া বেড়ায়ও না। নিজেই নামাজ পড়ো না, নামাজ ওয়াজ করে কি লাভ হবে? তোমার ওয়াজে তাজির হবে না। নিজেই যাকাত দাও না, তোমার যাকাত ওয়াজ বলে কি হবে? জীবনে তুমি নিজেই দান করো না, তুমি দান ওয়াজ করে ঘুরতে করলো, তোমার ওয়াজটাই শুধু ছাড়বে, কঠিন কিয়ামতের দিন তুমি বাঁচবে না। তুমি পর্দা করো না, তোমার বউ বেহা পর্দা করাও না, তুমি নিজে একদম বেহার মতো চলো, মানুষকে বলে বেড়াও না। না, আমাদের শুধু সাইনবোর্ড নয়, আমাদের আমলে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমরা পূর্ণ মুমিন। আমি সেদিন বলছিলাম, আমরা কটা মানুষ পরিবর্তন হচ্ছে গো, আমরা কটা মানুষ আছে ইসলামের দিকে এগিয়ে, কটা মানুষ আসছে একটু দিনের কথা শুনে আমাদের দিলটা নরম হয় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার, 3 কিসিমের চক্ষু, মানুষের চক্ষু জাহান্নাম দেখার আগেই তারা জান্নাতে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। কয় কিসিমের কথা বলছেন নবী? 3। হাদিস সহিহ হাদিস বলছি, 3 কিসিমের কথা বলছেন একটি হাদিসে। কি?
এক নম্বর বললেন আইনুন হারাসাতুন সাবিলিল্লাহি। ভাই গো, ওই চক্ষু, যে চক্ষু নাকি সারাটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পহরা দিয়ে দেয়। নবীর জায়গায় 200, 300, 500, 1000 সাহাবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেতেন দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যেতেন। রাস্তার ভিতরে হয়তো প্রতিপক্ষ শত্রুর পক্ষ রয়েছে, হয়তো রাস্তার ভিতরে তাম্বুরা টানিয়েছেন, যে প্রস্তুত হয়ে পারেনি, হয়তো প্রাপ ময়দান থেকে ফিরছেন, রাস্তায় রাত্রি হয়ে গেছে, এবার রাস্তার ভিতরে তাম্বুরা টানিয়েছে। আজকে যেমন প্যান্ডেল করেছেন, প্যান্ডেলের নিচে আপনার 200, 300, 500 লোক বসেছেন, এরকম করে 500 লোকের প্যান্ডেল হয়ে গেল, তাম্বুরা টানানো হলো, চতুর্দিকে বেড়া দেওয়া হয়ে গেল। এবার রাত্রিতে থাকবে কি জানি প্রতিপক্ষ শত্রুরা অন্ধকারের সুযোগে, এখনকার মতো তো লাইট মাইট ছিল না, এখনকার মতো জেনারেটর ছিল না, এখনকার মতো কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, হয়তো দোয়াত ছিল, এমন কিছু বাতি ছিল সেগুলি দিয়ে সাহাবীরা চলতো, হয়তো এই ছিল চলতো, তবে রাত্রি নিভিয়ে দিয়ে শুয়ে থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের নবী তথা সাহাবা কেরাম। এবার অন্ধকারের সুযোগে কোন শত্রু পক্ষ এসে যদি হামলা করে দেয়, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পাড়াতে দিয়ে হয়তো 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন এমন সাহাবীকে বলে দিতেন, এই আজকে রাত্রে কে কে পহরা দেবে, ঘুম আসবে না, সবাইকে যেন পহরা দিয়ে দাও। হয়তো 10 জন হাত তুলে দিল, আমরা রাত্রিটা পহরা দিয়ে দেবো, সারা রাত্রি 1 মিনিটের জন্য ঘুম আসবো না, কারণ ঘুম আসলেই শত্রুরা এসে আক্রমণ করে দেবে। না না, ঘুম আসবো না, পহরা দিয়ে দেবো। নবীজি এই যে পহরা দিচ্ছে, আরামের ঘুমকে হারাম করে র র করে তাকিয়ে আছে, আমার বিশ্ব নবী তথা নবীর উম্মতের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয়, এমন করে যে পহরা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আইনুন হারাসাতুন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আরামের ঘুমকে হারাম করে পহরা যারা দেয়, ওই মানুষগুলি যারা পহরা দিয়ে যারা রাত্রিটা কাটিয়ে দিচ্ছে, আমি বিশ্বের নবী বলে দিলাম ওই মানুষগুলি মরার পরে জাহান্নামের আগুন না থেকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1। 2 নাম্বার, এটা তো আজকে আমাদের কাছে নাই, এটা আমাদের কাছে আসবে না। দ্বিতীয় নাম্বারটা আমাদের কাছে আসবে, ইচ্ছা করলে দ্বিতীয় নাম্বারটা আমরা পারবো। সেটা কি? আইনুন বাকাতান খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন ওই চক্ষু গো, যে চক্ষুটা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেন পৃথিবীর জমিনের ভিতরে চোখের পানি ঝরঝর করে পৃথিবীর জমিনের ভিতরে ফেলে দেয়, তারা কান্দে, জাহান্নামের ভয়ে যারা কান্দে, হয়তো মাগরিবের নামাজ মসজিদে পড়লেন, 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়েছেন, বাড়ির দিকে যাবেন না, আপনার যদি সময় আছে বা বাড়িতেও যদি চলে গেছেন চলে যান, মাগরিবের ফরজ মসজিদে পড়েছেন, বাড়িতে যদি সুন্নত পড়েন পড়ে নেন, বা মসজিদে সুন্নত পড়েন পড়ে নেন, আপনি যাবেন না, একটু বসুন, 2 রাকাত আপনি নফল নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ে মাবুদের দরবারে দয়া করে হাতটা তুলে দিন, মাবুদের দরবারে হাত তুলে দিন, হাত তুলে দিয়ে মাবুদের দরবারে বলুন, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তোমার পৃথিবীর জমিনে জাহান্নামের আগুন ধা ধা করে জ্বলন্ত জাহান্নামের আগুন জ্বলবে, জাহান্নামে মাবুদ গো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দিও গো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও গো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে স্পর্শ করে না, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও গো আল্লাহ। এমন করে যদি চোখের পানি ফেলতে পারেন, এমন করে যদি কাঁদতে পারেন, চোখের পানি যদি জমিনের ভিতরে ঝরাতে পারেন, যে চোখ জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে যদি চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে যদি কেউ ফেলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই কিসিমের চক্ষু জাহান্নামের আগুন না দেখেই তারা জান্নাতে চলে যাবে। আজকে তো শুনছি আমরা, পরিবর্তন যে হয়নি, আজকে তো শুনছি পরিবর্তন যে হয় না। জায়গা শর্টলি বলছে 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বললেন ওয়া আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষুটা বেঁচে থাকে যেগুলি আল্লাহ হারাম করেছেন, ওই দিকে কোনোদিন চোখ দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে নজর করে না। রাস্তায় বেরিয়ে গেছে, হঠাৎ করে একটা মেয়ে যাচ্ছে, মেয়ের গায়ে কাপড় ঠিক মতো নাই, কঠিন ফেলা, মেয়েটা হয়তো যে কোনো জাতের হোক, মুসলিম হোক, অন্য জাতি হোক, অন্য যে কোনো হোক, সাবালিকা মেয়ে, হয়তো তিনি সুন্দর শাড়ি পরে রাস্তায় যাচ্ছে, হয়তো তিনি কিছু কাপড় উল্টা পুল্টা করে পরে রাস্তায় যাচ্ছে,
আপনি হঠাৎ করে একবার দেখেছেন, প্রথমবার যে দেখলেন মেয়েটা অর্ধলঙ্গ হয়ে রাস্তার ভিতরে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিন। ওইদিকে যতক্ষণ মেয়েটা চলবে ওইদিকে আপনি আর তার রূপ লাবণ্যর দিকে তাকিয়েন না। এটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে মুমিনের খাসলত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ আমার উম্মত শুনে নাও, আমার সাহাবাগণ আমি শুনে নাও, পৃথিবীর জমিনে অন্যের মেয়ের রূপ লাবণ্যর দিকে, অন্যের বউয়ের রূপ লাবণ্যর দিকে, অন্যের সাবালিকা মেয়ের দিকে বারবার করে যদি তার রূপ লাবণ্যর দিকে এই দুটো চোখ দিয়ে বারবার 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 করে যদি তাকায়, বারবার করে যদি দেখে 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 দেখে, তার রূপের দিকে যদি দেখে, তার যদি চেহারার দিকে দেখে, তার যদি শরীরের দিকে দেখে, তার লজ্জাস্থানের দিকে দেখে, তার শারীরিকের দিকে দেখে, এমন করে যদি বারবার করে তাকায়, ওই লোক মরার পরে কোটি 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 বছর সীসা গলাইয়া আল্লাহ তাআলার চোখের ভিতরে সেদিন ঢেলে দিয়ে দেবে। কারণ এই চোখটাকে ওই জন্য দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয় নাই। তুই কেন দেখলি, তার জবাবটা দিয়ে দে। সেদিন চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী ভয়ে যেমন কম্পন শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তখন প্রশ্ন করলেন, হুজুর আপনি তো বললেন অন্যের মেয়ের রূপের দিকে যদি দেখা যায় চোখের ভিতরে শীষ ঢেলে দেওয়া হবে। আমি হযরত আলী বাড়ি থেকে যদি বেরিয়ে যাই, হঠাৎ কোনো মেয়ে এসে চোখের সম্মুখে পড়ে গেছে, আমি ইচ্ছাও করিনি অনিচ্ছাকৃত ভাবে আমার চোখের সম্মুখে ব্যবস্থা মেয়ে পড়ে গেছে, আমি দেখে ফেলেছি, তাহলে আমারও কত বড় অন্যায় হবে। তখন হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, ইয়া আলী লা তুবিহিন নাজরাতান নাজরাতা, আমি নবী তোমাকে বলে দিলাম রে আলী, একটা মেয়ের রূপ লাবণ্যর দিকে তুমি বারবার 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 করে তুমি তাকিও না। হঠাৎ করে তুমি রাস্তায় বেরিয়ে গেছো, একবার তোমার চোখের সম্মুখে পড়ে গেছে, ফাইনালা কাল উলা, অনিচ্ছাকৃত ভাবে প্রথমবার যে তুমি দেখে ফেলেছো, প্রথমবার দেখাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুই নম্বরে ওয়ালাইসাত লাকাল আখিরা, ইচ্ছাকৃত ভাবে যদি তুমি দ্বিতীয়বার তাকাও, দ্বিতীয়বার থেকে তোমার আমলনামার ভিতরে গুনাহ শুরু হয়ে গেল। দ্বিতীয়বার দেখলে গুনাহ হয়ে গেল, তৃতীয়বার দেখলে গুনাহ হয়ে গেল, চতুর্থবার দেখলে গুনাহ হয়ে গেল, পঞ্চমবার দেখলে গুনাহ হয়ে গেল, তাকিয়ে আছো তোমার গুনাহ হয়ে গেল। তুমি দেখলে এটা অন্যের মা, অন্যের বউ, অন্যের মেয়ে এরকম করে রাস্তায় যাচ্ছে, তিনি যদি উল্টো হয়ে যায়, তিনি যদি উদলাও হয়ে যায়, তিনি যদি গায়ে কাপড় ছাড়াও যায়, তো তুমি পৃথিবীর জমিনের দিকে তার দিকে তুমি বারবার করে নজর করিও না। এই মশলার আজকে যুবকরা আমরা ফেসে যাব, আজকে আমরা সবাই যেমন ফেসে যাব, আজকে মুসলিম পুরুষরা ফেসে যাব। কারণ ডাইরেক্ট মহিলাদেরকে আমরা যদি রাস্তায় নাও দেখি গো, মোবাইল খুললেই অর্ধলঙ্গ মহিলা, আর এটা না দেখলে মনের তুষ্টি হয় না। আমার ভাইরা, না, একটু খেয়াল রাখতে হবে। আমাদেরকে বেঁচে যেতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমাদেরকে বাঁচার পন্থা পৃথিবীতে গ্রহণ করতে হবে, যতটুকু পারি এতটুকু আমাদের দরকার, না হলে আমাদের বিপদ। কাছে থেকে আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ বলে দিলেন, নবী মুবাশশিরাও তুমি জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। শুধু জান্নাতের খুশখবরি নয়, ওয়ান নাযিরা, তোমাকে সতর্ককারী রূপে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। জাহান্নামের দুঃসংবাদ তুমি দিয়ে দাও, তুমি জাহান্নামের দুঃসংবাদ দাও, জান্নাতের তুমি খুশখবরি দাও, কালেমার সাক্ষী তুমি দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর হুকুমে দেশের মানুষগুলিনকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি আহ্বান করে দাও, আল্লাহর দিকে তুমি ডাক দিয়ে দাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, নবী গো আমি তোমাকে উজ্জ্বল প্রদীপের মতো তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে বানিয়ে দিয়েছি। উজ্জ্বল প্রদীপ তুমি, হক কথা তুমি বলবে, মানুষ তোমার কথা গ্রহণ করে তোমার আলোর দিকে পৃথিবীর মানুষগুলি ছুটে 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 আসবে। জাগা, আমি ভেবেছিলাম লেখে আনছিলাম আর পরে আনছিলাম মেলা লম্বা আলোচনা করবো এই আয়াতের ব্যাখ্যায়, কিন্তু যাওয়া যাবে না, এই জন্য রাত্রি অনেক হয়ে গেছে, আর মাদ্রাসার ব্যাপার আছে, কাজে গতিকে আপনাদেরকে আবার আমি লম্বা করতে চাই না। হয়তো 12টা পর্যন্তই আমরা একটা আইডিয়া করেছি যে স্যার জালসা, কাজে গতিকে আপনাদেরকে আমি জুলুম দিতে চাই না। এবার আসি, আমি একটা মাদ্রাসার খাতিরে যেটুকু বসে আছেন আপনারা না দিলেন, কিন্তু একটা কথা হচ্ছে, একজন মানুষ যদি সৎকাম শুরু করে দেয়, সহিহ বুখারীতে মুসলিমে হাদিস এটা, একটা লোক যদি সৎকাম শুরু করে, তার দেখা দেখি যত লোক করবে প্রথম ব্যক্তি তার নেকিটা গুনার গুণ পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন।
আপনারা দিলেন না, একটা লোক 10টা টাকা দিল, আপনারা দেখলেন, সমর্থন করলেন, যাক আমি দিতে পারিনি, একটা লোক তো দিচ্ছে, আল্লাহ তোমাকে ভালো দেখবার, এই যে সমর্থনটা করলেন, আপনি নেকিটা পাবেন, কারণ আপনাকে আল্লাহ দেওয়ার সক্ষমতা দেয়নি, কিন্তু আপনি সমর্থন করেছেন। আমি আপনাদেরকে বলবো, হয়তো এখন 40 হয়েছে, আর 20টা মিনিট আপনারা ধৈর্য ধরে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, জুলুম দেব না এতটুকু সময়। এই যে একজন আমাদের মেহমান 10,000 টাকা দিলেন, কি জানেন, আবুল কালাম সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালিক। উনি দোয়া চেয়েছিলেন, 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, একটা আমিন বলেন। উনি 5,000 দিয়েছিলেন, আরো 5,000 দিলেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও, আল্লাহ কি নিয়তে দিয়েছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। তার বারিশের ভিতরে যারা কবরে, আল্লাহ যেন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আপনার মা, আচ্ছা জাগা, এই যে আমাদের শেখ সাহেব এখানে আছে, ওনার মার জন্য আজকের জমিন একটা খাতা দান করে দিয়েছেন মাদ্রাসাত মাহবুব, মাহবুব গাও, ওনার মা তো কবরে শুয়ে আছে, আল্লাহ ওনার মাকে তুমি জান্নাতের সুন্দর কুসবালা তুমি খাতা তুমি ব্যবস্থা তুমি করে দাও, তুমি জান্নাতের বিছানা তুমি দান করে দাও গো আল্লাহ, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ নিয়ত পূরণ করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডানে হাতে আমলনামা দিও, নারায়ে তাকবীর। আসেন মৃত্যু বাবার জন্য, কে দিছে মাসুদুর, এজাবুল মন্ডলের মেয়ে বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 5 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মাবুদ গো, আমার বোন 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন, আল্লাহ মাবুদ গো তুমি দয়া করে তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করো, মাবুদ তার বাবা মার নামে যে দান করে আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করে নাও, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, নারায়ে তাকবীর। এই যে একটা ভাইজান মাসুদুর সাহেব 2000 টাকা দিয়েছেন, তার মা কে অসুস্থ যেন আছে, তাদের পরিবারে কে যেন অসুস্থ আছে, অসুস্থর কথা মনে করে 2000 টাকা দান করেছেন, আল্লাহ অসুস্থ থেকে যেন সুস্থ হয়ে যায়, আজবিল বাসার রাব্বান নাস ওয়াশফান্ত শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাল্লাহু গাদরুসুকমা, আল্লাহ গো তুমি দয়া করে দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করো, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও, আমিন আমিন সুম্মা আমিন। আপনি এই যে আমাদের শেখ সাহেব আজকের জমিনে 1000 টাকা দিয়ে দিলেন, মনে হয় মা নাই বাবা নাই, আছে কি আপনার মা বাবা আছে, নাই মা নাই বাবা নাই, আরে মা নাই বাবা নাই, আল্লাহ গো তুমি দয়া করে তোর মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, আমার মুরব্বি এত রাত্রি পর্যন্ত স্টেজে বসে আছে, আল্লাহ তার মা নাই বাবা নাই, তার মা বাবার কথা মনে করে আজকের জমিনের ভিতরে 1000 টাকা নগদ দান করে দিল, আল্লাহ আল্লাহ আমি একজন মুসাফির দোয়া করি, তুমি তার মা বাবার নামের দাম তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। কি নাম নাকি আপনার নাম? হারুন, বাবা মা আছে? এই যে আমার একজন ভাইজান হারুন সাহেব, তার বাবা একটু অসুস্থ আছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, আজমিল বাসার রাব্বানা সাশফান্ত শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফাল্লাহু গাদরুসুকমা, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো, 1500 টাকা দান করেছেন, আল্লাহ আর একজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আপনার নাম কি? আমার একজন ছোট ভাই দেখেন, মন্তারুল ভাইজান বাবা নাই পৃথিবীর জমিনের ভিতরে, বাবার কথা মনে করে আজকের জমিনে 5000 টাকা তিনি নগদ দান করে দিলেন, আল্লাহ মাবুদ মাবুদ গো আমি গুনাহগার কাদের নারাদম নালায়েক বান্দা তোমার, ওনার বাবার জন্য আমার কাছে 5000 টাকা দান করে দিলেন, আল্লাহ আল্লাহ গো তুমি তার বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তার বাবাকে হেফাজত করো, আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও, আমরা জানি বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহ আল্লাহ নেককার ছেলে যদি বাবার জন্য সৎ কাজ করে, আল্লাহ তুমি নাকি সেটা গ্রহণ করে বাবার তুমি মুক্তির ব্যবস্থা করো, আজকে ছেলে হয়ে বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন আমিন সুম্মা আমিন।
বদরুদ্দিন একজন ভাইজান বাবা মার জন্য দিয়েছে, আরেকজন জানামিত 1000 টাকা বাবা মার জন্য দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ। কি নাম আপনার? লেখেন, শেখ কলিমউদ্দিন সাহেব 3 ভাগ সিমেন্ট দান করে দিলেন মৃত্যু বাবা মার কথা মনে করে। আল্লাহ আমার মুরব্বী কলিমউদ্দিন সাহেব, আপনার নাম মামলত আলী, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মামলত আলী একজন মুরব্বী, আল্লাহ বাবা মার কথা মনে করে আজকের জমিনে 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি যেন দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। কি নাম? এমডি মাসিকুর। বাবা মা আছে? এই যে এমডি মাসিকুর লেখেন, 5 বড় সিমেন্ট লেখেন, এমডি মাসিকুর লেখেন, 5 ব্যাগ সিমেন্ট লেগে দেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এমডি মাসিকুর একজন ভাই 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ একজন মালামত সাহেব 500 টাকা দিয়েছেন, আরেকজন মুরব্বী আমার বাবা মার জন্য 3 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও, আল্লাহ পূরণ করো। একজনের রূপার 2টো চুরি দান করে দিয়েছেন, আরেকজনে পলার দান করে দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। যে নিয়তে দিয়েছে মাওলা নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। পৃথিবীর জমিনটা ভাই কিছুই নয়, পৃথিবী ছেড়ে আমাদেরকে কবরের দিকে চলে যেতে হবে। আপনারা জানেন কোরআনে কারিমে একটা লোকের নাম উচ্চারণ হচ্ছে, লোকটির নাম হলো যুলকারনাইন। উর্দুতে তার অর্থ করেছেন, আমরা যখন পড়েছিলাম, ইস্কদার। আর বাংলাতে আমরা জানি বাদশা সেকান্দার। আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছিলেন তাকে, গোটা পৃথিবী জুড়ে তিনি ভ্রমণ করতেন, ক্ষমতা তাকে দিয়েছিলেন বাদশা সেকান্দারকে আল্লাহ। কিন্তু তিনিও যখন মারা যায়, খালি হাতে তিনি মারা গেছেন। বাংলা কবিতায় গজল বলেছেন কি, সাতমল্লকের বাদশা ছিলেন সেকান্দার, সাতমল্লকের বাদশা ছিলেন সেকান্দার। ওজির কেডা কিয়া বলে নাই সে বাত, ওজির কেডা কিয়া বলে নাই সে বাত। শোনো শোনো ওই হে উজির ऐसी बात सुनो सुनो, ওই হে উজির আমার বাত। সাত মুলুকের বাদশা যায় গো খালি হাত, সাত মুলুকের বাদশা যায় গো খালি হাত। দন দিগায় দন হাত ফেলিয়ে, দন দিগায় দন হাত ফেলিয়ে, সাত মুলুকের বাদশা যায় গো চলিয়ে, সাত মুলুকের বাদশা যায় গো চলিয়ে। বালিশ নাই বি ছানা নাই রে, বালিশ নাই বি ছানা নাই রে, যেই ঘরে সাত মুলুকের বাদশা যায় গো সেই ঘরে। একটা ছোট্ট ছেলে তার বুবুর জন্য 1000 টাকা নগদ দান করে দিয়েছে আল্লাহ। আরেকজন 200 টাকা দিয়েছে, আরেকটা ছেলে 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। যাক, আমি বন্ধ করার আগে একটা লোক, বাবাটা কবরে আছে, 500 টাকা দেবেন গোটা বৈঠকে স্টেজে এসে। বাবাটা কবরে আছে বা মা কবরে আছে, দেন, জুলুম নাই। 500 টাকা 1000 টাকা চাইছি। কি নাম আপনার? আবু তালেব। বাবা নাই, মা নাই। আবু তালেব ভাইজান, মা আছে, মা নাই, বাবা আছে, মা নাই। কি নাম আপনার?
আপনার নাম বলেন। গিয়াসউদ্দিন ভাই বাবা হারা ইতিম। হ্যাঁ? আব্দুর রহিম বাবা মা আছে তো? এই যে মা হারা ইতিম আব্দুর রহিম। বাবা মা আছে? মা নাই রমান আলী আমার ভাইজান, মা নাই। ইলাহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, বাবা মা নাই না? বাবা নাই, মা বাবা হারাইতে। আপনার নাম বলে। ফারুক ভাইজান ওনার বাবা 500 দিয়েছে, উনি 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ? কি নাম? আব্দুর রহিম ভাইজান 500 টাকা। কি নাম? শেখ আলম। আমার ভাইজান শেখ আলম সাহেব 1000 টাকা দিয়েছেন। নাম বলে। মতিউর রহমান আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন। নাম বলে। সাদ্দাম হোসেন 10 ব্যাগ সিমেন্ট লেখেন বাবার জন্য। লেখেন সাদ্দাম হোসেন 10 ব্যাগ সিমেন্ট। কি নাম? মুজাহিদ ইসলাম বাবা মা আছে তো? আছে। মুজাহিদুল ইসলাম বাবা মা আছে, বাবা মার জন্য বাবা নেই। কি নাম আপনার? আজিজুর রহমান এক ভাই বাবা নাই। দেখেন আমি বলার সঙ্গে সঙ্গে অনেক ভাইজান চলে এসছে বাবা নাই, অনেক ভাইজান চলে এসছে মা নাই। বিরাট দুঃখের কথা, পৃথিবীর জমিনের ভিতরে যার বাবা নাই সব থেকে বড় দুঃখী হইব যার ধরো তিনি মা পৃথিবীর জমিনের ভিতরে নাই। কারণ মার দুটি হাত পৃথিবীর জমিনে জান্নাতের জন্য প্রসারের জিনিস। আরে আমার দরদিনী মা নাই, যাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই বাবা ওই দরদিনী মা পৃথিবীর জমিনে আমাদেরকে কতই না ভালোবাসে পৃথিবীর জমিনে। এখনো যদি পৃথিবীর জমিনে সন্তান ভুল করে, বাবা যাইয়া কত জায়গায় যায় মাপ, বাবা বাবা পৃথিবীর জমিনের ভিতরে মাপ চায়। হঠাৎ করে মেয়ে ছেলে অসুস্থ হয়ে গেল, মার চোখের ভিতরে ঘুম থাকে না, কত নামাজ পড়ে, রোজা মান্নত করে, বাপ কত দোয়া করে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন ভাইজান 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আরেকজন ভাইজান 2 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। এই সত্যি করে কয়জন 1000 টাকা দিয়েছেন, কয়জন 500 টাকা দিয়েছেন। বাবা মার কথা মনে করে আল্লাহ, একজনের বাবা নাই, একজনের মা নাই, এমন করে 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 দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ আপনার নাম জানো কি? আমার মুরব্বী আগে দিল, আমার বাবা মার জন্য 500 টাকা দিয়েছে। মাবুদ কি দিয়ে দোয়া করবো? আল্লাহ মাবুদ তুমি দয়া করো, তার বাবা মার নামের দান তুমি কবুল ও মঞ্জুর করো। কেন? সারকুল ইসলাম 500 টাকা দিয়েছে। একটা মহিলা 200 টাকার নাকের একটা নাকের সোনা দিয়েছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ বারিক ফি হালিকা মালিকা। আমার মা বোনের মধ্যে থেকে 200 টাকা নাকের একটা সোনা দান করে দিল। আল্লাহ সোহরাব আলী একজন যুবক ভাইজান 1000 টাকা দিয়েছেন। কি নাম আপনার? নাজমুল হক একজন ভাইজান 500 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। আর একটা ছেলে টাকা দিয়েছেন। কি নাম আপনার? হ্যাঁ? খুরশেদ আলী একজন ভাইজান আমার 400 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ বারিক ফি হালিকা মালিকা। বাবা মার জন্য দিয়েছি। মাবুদ গো তুমি দয়া করে বাবা মার নামের দান তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আরেকজন ভাইজান 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করো। নারায়ে তাকবীর। দিন ফুরালো সঞ্জে চলো, ইহকাল পরকাল হারায় না। পিতা মাতা পরিবার ভাই বান্দার বেড়াদার কেহ তো সঙ্গে যাবে না। দিন ফুরালো সঞ্জে চলো, ইহকাল পরকাল হারায় না। আসেন লাস্ট আর 2-3 মিনিট সময় আছে, এর মধ্যে যারা যারা আছেন ইউটিউব वाला দেখলে গাল পারবে যে না না কেন গাল পারবে, ওই যে কমেন্টসে গাল পারবে।
প্রধান বক্তা হয়ে গেছেন, গজল গায়ে জালসা নষ্ট করছেন, কমেন্ট সেগুলো লিখে লিখে দিচ্ছে। জাগা আর একজন আমাদের 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আর একজন বড় ভাই 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক হালিকা মালিকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক হালিকা মালিক। অসমীয়া বলা যায় কিন্তু বুঝা তো যায় না, এটাই তো জুলুম। কিছু কিছু বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি, এটা লাস্ট বলে আমি শেষ করবো, আর কি করবো না। টাকা টাকা যা দিবার দিয়ে দেন, কেউ যদি আরো টাকা দিতে আছে 100 টাকা 200 টাকা 500 টাকা দেন। হ্যাঁ, কেউ যদি দিবেন। মাদ্রাসা স্টাফ যারা আছেন, আপনারা যদি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো, আছি আমি, আসো। আচ্ছা, জি। আচ্ছা, মাদ্রাসা স্টাফের মধ্যে একজন আছেন তো 500 টাকা আছেন কি ওখানে? ও, আপনি মাদ্রাসা স্টাফ না? আমাদের শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর।